হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। এটা RCM এর মিক্স ডাল, যেটা দিয়ে আমি ডাল ফ্রাই বানিয়েছি। চলো রেসিপিটা শুরু করা যাক। এই যে তেল গরম হতে দিয়েছিলাম কড়াইয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে এটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজের আমি কুচি করে এর মধ্যে দিয়েছি, আর স্বাদ মতো লঙ্কা। এটা যে যার ঝাল বুঝে দেবে। এবার এটাকেও ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেব হলুদ, 1 চা চামচ হলুদ দিলাম। এরপর একটু ধনে জিরে গুঁড়ো, একসাথেই করা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়েছি। আর টমেটোটা গলে যাওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য দিয়েছি নুন। আমি ডালটা সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম। এখানে বলে রাখি, ডাল আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তেজপাতা, হলুদ আর সামান্য নুন দিয়ে। এরপরে আরও কিছুটা নুন দিয়ে নাড়াচাড়া করে, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়, তার জন্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু করে দিচ্ছি। এরপরে এই দেখো, সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে বাটিটার মধ্যে, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে। সামান্যই জল দিতে হবে। এরপর এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। জলটা একটু কম হয়েছিল বলে আমি আরেকটু দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে। একটুখানি ফুটলেই হয়ে যাবে। ফুটতে শুরু করে দিয়েছে। আমি নুন ঝালটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। যারা একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা দিও না। আর একটু শাহি গরম মশলা অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে আর একটা জিনিস দিচ্ছি, রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে তোমরা বাটার দিতে পারো। আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটু ঘি দিয়েছি। আর সাথে ধনেপাতা কুচিও দেবে। এখানে আমার ধনেপাতাও বাড়িতে ছিল না, তাই ধনেপাতাটা দিইনি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে, ঘি দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে নেই, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ডাল ফ্রাই রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, তোমরাও করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। খুব সহজ পদ্ধতিতে, খুব কম পরিমাণ জিনিস দিয়ে এটা বানাতে হবে। দেখো আমার ডাল ফ্রাই হয়ে গেছে। আর RCM এর এই ডালটা, মিক্সড ডালটা ভীষণ ভালো। অনেক রকমের ডাল এখানে দেওয়া আছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।